we distributed the money among the poor villagers. হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও প্রিপোজিশনের ব্যবহার শিখবো, কিভাবে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন ইউজ করতে হয় আমরা একদম সহজে শিখে দেবো। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা প্রিপোজিশনের ব্যবহার শিখব, কিভাবে প্রিপোজিশন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় আমরা একদম সহজে শিখে দেবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা আবারও প্রিপোজিশন শিখব। প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হয় আমরা এর আগের ভিডিওতে শিখে গেছিলাম। তবে এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে হবে, তাহলে একদম সহজে শিখে যাবে। আজকে শিখবো সিন্স, ফর, বিটুইন, অ্যামং, ডিউরিং, অ্যামিড, অ্যামিডস্ট। এই যে প্রিপোজিশন 6টি, আজকে আমরা এদের সহজে ব্যবহার শিখে যাব। তাহলে প্রথমে আমরা দেখি সিন্স কখন ব্যবহার করা হয়। দেখো, সিন্স হলো একটি পয়েন্ট অফ টাইম, মানে একটা নির্দিষ্ট সময় বোঝায়। যেমন দেখো, I have been in Kolkata since 2020। তো 2020 সাল থেকে আমি কলকাতায় আছি। I have been in Kolkata since 2020। ঠিক আছে, তাহলে এখানে একটা হলো কি সিন্স, এখানে কি বোঝাচ্ছে, একদম পার্টিকুলার টাইম 2020। আবার ফর আমরা কিভাবে ব্যবহার করি, দেখো, I have been in Kolkata for 5 years। I have been in Kolkata for 5 years। আমি 5 বছরের জন্য কলকাতায় আছি। দেখো, এখানে একটা টাইম, স্পেসিফিক টাইম, পয়েন্ট অফ টাইম, আর এখানে হলো একটা ডিউরেশন, কত, 5 ইয়ার্স। ঠিক আছে, তাহলে আমরা ফর ডিউরেশনের জন্য বসাই আর সিন্স বসাই পয়েন্ট অফ টাইম, মানে একদম নির্দিষ্ট টাইমের জন্য। ঠিক আছে, যেমন আমি বলতে পারি যে আমি এখানে লাস্ট উইক, মানে গত সপ্তাহ থেকে আছি, তাহলে লিখতে পারি I have been here since last week। I have been here since last week। আমি গত সপ্তাহ থেকে এখানে আছি। আবার দেখো, এটাও লিখতে পারি I have been here for 4 days। এখানে দেখো, যখনই আমি টাইমটা, দিনটা বলে দিলাম যে 4 days, তখন কি হলো, ফর 4 days, 4 দিনের জন্য আমি এখানে আছি, 4 দিন থেকে আমি এখানে আছি, ফর 4 days। এবার দেখো, এখানে একটা টাইম পিরিয়ড 4 দিন, আর এখানে লাস্ট উইক, মানে সেই গত সপ্তাহ থেকে আছি। তাহলে এই যে একটা পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স ব্যবহার করা হচ্ছে, আর ডিউরেশন 4 দিনের জন্য, মানে এখানে ফর ব্যবহার করা হচ্ছে। বোঝা গেল? তাহলে ফর এবং সিন্সের ব্যবহারটা কিভাবে করতে হয়। আবার ফরের ব্যবহার হয় জন্য, যেমন আমি তোমার জন্য সবকিছু করতে পারি, I can do everything for you। I can do everything for you, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে, তাহলে জন্য, বুঝা গেল? তাহলে ফরের ইউজটা একটা হচ্ছে সময়ের জন্য ব্যবহার করা হয়, একটা জন্য হিসাবে ব্যবহার করা হয়। এবারে আমরা দেখব বিটুইন, অ্যামং, ডিউরিং। ঠিক আছে, তো তিনটে আমরা একসঙ্গে কম্পেয়ার করে দেখব, তাহলে একদম সহজে বোঝা যাবে।
তো বন্ধুরা এবারে আমরা বিটুইন এবং অ্যামংটা দেখব। দেখো বিটুইন মানে দুজনের মধ্যে বোঝাতে, এবং অ্যামং হলো দুজনের অধিক বোঝাতে অ্যামং ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ডিউরিং, তাহলে বিটুইন হলো দুজনের মধ্যে, এবং অ্যামং দুজনের চেয়ে বেশি বোঝালে ব্যবহার করা হয়। যেমন দেখো, the money was divided between the two. The money was divided between the two. টাকাটি দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। টাকাটি দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। The money was divided between the two. বোঝা গেল? তাহলে বিটুইন হলো দুজনের মধ্যে। দেখো বিটুইন দ্য টু, এখানে ব্রাদার্সও করতে পারা যায়, বিটুইন দ্য টু ব্রাদার্স। ঠিক আছে, তাহলে the money was divided between the two brothers, দুই ভাইয়ের মধ্যে টাকাটি ভাগ করে দেওয়া হয়েছিল। তাহলে বিটুইন হলো দুজনের মধ্যে। আবার দেখো stay between the wicket, stay between the wicket, দুই উইকেটের মধ্যে টিকে থাকো। বিটুইন মানে দুই উইকেট, দুই উইকেটের মধ্যে টিকে থাকার কথা বলা হচ্ছে। স্টে বিটুইন দ্য উইকেট, দেখো এদিকে একটা উইকেট থাকে, এদিকে একটা উইকেট থাকে ক্রিকেটের মধ্যে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে যে স্টে বিটুইন দ্য উইকেট, মানে দুই তো উইকেটের মধ্যে তুমি টিকে থাকো, এটাই হলো বিটুইন। এই একটা উইকেট, এই একটা উইকেট, তাহলে মধ্যেখানে থাকার আগে বলা হয় বিটুইন। তাহলে স্টে বিটুইন দ্য উইকেট, বোঝা গেল? তাহলে বিটুইন হলো দুজনের মধ্যে বোঝাচ্ছে। এবার অ্যামংটা কখন ব্যবহার করা হয় দেখো। দেখো অ্যামং মানে কি বলেছিলাম যে দুজনের মধ্যে। উই distributed the money among the poor villagers. We distributed the money among the poor villagers. আমরা গরিব গ্রামবাসীদের মধ্যে টাকা বিতরণ করেছিলাম। ঠিক আছে, উই ডিস্ট্রিবিউটেড দ্য মানি অ্যামং দ্য পোর ভিলেজার, তাহলে গ্রামের দরিদ্র পরিবারের মধ্যে আমরা টাকা বিতরণ করেছিলাম। তাহলে অ্যামং হলো একের বেশি, মানে যখনই বলা হচ্ছে দ্য পোর ভিলেজার্স মানে অনেকজন গ্রামবাসীর মধ্যে, ঠিক আছে, তখনই আমরা এখানে অ্যামং ব্যবহার করছি। ঠিক আছে, why you are fighting among self, why you are fighting among yourselves, কেন তোমাদের মধ্যে তোমরা লড়াই করছো। ঠিক আছে, তাহলে অ্যামং মানে অনেকজন বোঝাতে ব্যবহার করা হয়, আর বিটুইন হলো দুজনের মধ্যে। বোঝা গেল? তাহলে অ্যামং এবং বিটুইনের পার্থক্যটাও আশা করি বোঝা গেল এবং ব্যবহারটাও বোঝা গেল। এবারে আমরা ডিউরিংটা দেখব। ডিউরিং হলো একটা সময়সীমা। ঠিক আছে, মনে করো 10টা থেকে 5টা, তাহলে এই মধ্যেকার সময়টাকে বলা হয় ডিউরিং। ঠিক আছে, আবার দেখো একটা ক্লাস চলছে 40 মিনিটের ক্লাস, তাহলে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যে টাইমটা পাওয়া যায় সেটাই হলো একটা ডিউরেশন অফ টাইম। ঠিক আছে, তাকে বলা হয় ডিউরিং, মানে সময়সীমা। ঠিক আছে, একটা সময় চলা শুরু থেকে শেষ পর্যন্ত সময়টাকে বলা হয় ডিউরিং। তাহলে দেখো I
take notice during class. I take notice during class. ক্লাস চলাকালীন আমি একটি বিজ্ঞপ্তি পেলাম। ঠিক আছে, I take notice during class, বা এভাবে বলা যায় during class I take notice। ঠিক আছে, ডিউরিং ক্লাস আই টেক নোটিস, ক্লাস চলাকালীন আমি একটি বিজ্ঞপ্তি পেলাম। ঠিক আছে, এটা হলো ডিউরিং। আবার দেখো, she was very ill during her pregnancy. She was very ill during her pregnancy. তার গর্ভাবস্থায় সে ভীষণ অসুস্থ ছিল। তাহলে দেখো যে 9 মান্থস একটা ডিউরিং টাইম অফ পিরিয়ড, তাহলে সেই যে টাইম অফ পিরিয়ডকে বলা হয় ডিউরিং। তাহলে সে 9 মাস ধরে সে একটা প্রেগনেন্সি 9 মাস থাকে, তাহলে কি হলো, she was very ill during her pregnancy। তাহলে তার গর্ভাবস্থার সময় সে ভীষণ অসুস্থ ছিল। বোঝা গেল? তাহলে ডিউরিংটা আমরা কিভাবে ব্যবহার করি। এবারে আমরা দেখব অ্যামিড আর অ্যামিডসড। তো বন্ধুরা, এবার আমরা অ্যামিড এবং অ্যামিডসড এই দুটোর ব্যবহার দেখব। অ্যামিড এবং অ্যামিডসের ব্যবহার একই রকম, এই দুটোই মধ্যে অবস্থিত বোঝালে আমরা ইউজ করি। দেখো, দা ম্যাঙ্গো লে hidden amid the leaves. The mango lay hidden amid the leaves. আমটি পাতার মধ্যে লুকিয়ে ছিল। আমটি পাতার মধ্যে লুকিয়ে ছিল। দ্য ম্যাঙ্গো লে হিডেন অ্যামিড দ্য লিভস। ঠিক আছে, এবার দেখো অ্যামিড কখন ব্যবহার করা হয়। আই হ্যাড টু ডু দিস amidst great hardship. I had to do this amidst great hardship. আমার দুঃখ কষ্টের মধ্যে আমাকে এটা করতে হয়েছিল। আমার দুঃখ কষ্টের মধ্যে আমাকে এটা করতে হয়েছিল। তাহলে I had to do this amidst গ্রেট হার্ডশিপ, আমার দুঃখ কষ্টের মধ্যে আমাকে এটা করতে হয়েছিল। তাহলে এখানে মধ্যে, এখানেও মধ্যে, দেখো আমরা কি ব্যবহার করছি, অ্যামিডসড আর এখানে অ্যামিড, দুটোই কিন্তু একই মানে হয়। ঠিক আছে, আমরা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো বন্ধুরা, আজকে আমরা প্রিপোজিশন শিখলাম অ্যামং, বিটুইন, ডিউরিং, অ্যামিড, অ্যামিডস, সিন, ফর। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।